আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইদানিং কিছু মানুষ যেমন মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব এবং মাওলানা আব্দুল আজিজ রেজভী সাহেব তারা দেশে ফিতনা ছড়াচ্ছে। তারা বলে বেড়ায় যে নবী ছাড়া অন্যদের ক্ষেত্রে আলাইহিস সালাম শব্দ ব্যবহার করা যাবে না, নাউজুবিল্লাহ। অথচ সকল ইমাম মুজতাহিদ, মুহাদ্দিসিন কেরাম এবং আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহিম ওনারা প্রত্যেকে নিজ নিজ কিতাবে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম এবং খুলাফায়ে রাশিদিন ওনাদের নামের সাথে আলাইহিস সালাম ব্যবহার করেছেন। আজ আমরা 20 জন বড় বড় ইমামদের প্রত্যেকে নিজ নিজ কিতাব থেকে প্রমাণ করব। চলুন আমরা দলিল দেখি। প্রথমে সাইয়্যিদুনা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম ওনার নামের শেষেও যে আলাইহিস সালাম ব্যবহার করেছেন, এ সম্পর্কে হিজরি 2য় শতাব্দীর ইমাম ওয়াকিদুর রহমতুল্লাহ আলী ওনার সময় লিখিত কিতাব কিতাবুল মাগাজি 3য় খণ্ডে 882 পৃষ্ঠা, হিজরি 3য় শতাব্দীর ইমাম মালাকি রহমতুল্লাহ আলী ওনার সময় লিখিত কিতাব কিতাবুত তানবিহি ওয়া রদ্দি আলা আহলিল আহওয়াই ওয়াল বিদআই 2য় নম্বর পৃষ্ঠা, হিজরি 3য় শতাব্দীর ইবনু বাত্তাতা রহমতুল্লাহ আলী ওনার সময় লিখিত কিতাব কিতাবুল ইবানাতি আন শরিয়াতিল ফিরকাতিন নাজিয়াতি 2য় খণ্ডে 289 পৃষ্ঠা, হিজরি 4th শতাব্দীর ইবনুল মুগাজির রহমতুল্লাহ আলী ওনার সময় লিখিত কিতাব মানাকিবু আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব 463 পৃষ্ঠা, হিজরি 6ষ্ঠ শতাব্দীর ইমাম মাকদিসি রহমতুল্লাহ আলী ওনার সময় লিখিত কিতাব আল আহাদিসুল মুখতারাতু 2য় খণ্ডে 366 পৃষ্ঠা, হিজরি 7ম শতাব্দীর ইমাম দাওয়াদারি রহমতুল্লাহ আলী ওনার সময় লিখিত কিতাব কানজুদ দুরারি ও জামিউল গোরারি 3য় খণ্ডে 400 পৃষ্ঠা, হিজরি 8ম শতাব্দী ইবনুল ওয়াজির রহমতুল্লাহ আলী ওনার সময় লিখিত কিতাব আল আওয়াসিমু আল কাসিমু ফি জাব্বি আন সুন্নতি আবিল কাসিমি 9ম খণ্ডে 114 নম্বর পৃষ্ঠা। এখন আমরা জানব সাইয়্যিদাতুনা হযরত ফাতিমাতুজ জাহরা আলাইহাস সালাম ওনার নামের শেষেও যে সালাম ব্যবহার করেছেন, এ সম্পর্কে হিজরি 2য় শতাব্দীর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার সময় লিখিত কিতাব কিতাবুল উম্মি 4th খণ্ডে 55 পৃষ্ঠা, হিজরি 2য় শতাব্দীর ইমাম আবু উবাইদ রহমতুল্লাহ আলী ওনার সময় লিখিত কিতাব কিতাবুল আমওয়ালি 627 পৃষ্ঠা। এছাড়া হিজরি 2য় শতাব্দীর ইবনু কুতাইবাতা রহমতুল্লাহ আলী ওনার সময় লিখিত কিতাব কিতাবুল ইখতিলাফি ফিল লাফজি ওয়া রদ্দি আলাল জাহমিয়াতি 56 পৃষ্ঠা। এখন আমরা জানব ইমাম হুসেন আলাইহিস সালাম ওনার নামের শেষেও যে আলাইহিস সালাম ব্যবহার করেছেন, এ সম্পর্কে হিজরি 2য় শতাব্দীর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী ওনার সময় লিখিত কিতাব কিতাবুজ জুহদি 279 পৃষ্ঠা। এছাড়া হিজরি 2য় শতাব্দীর ইবনু আবিদ দুনিয়া রহমতুল্লাহ আলী ওনার সময় লিখিত কিতাব মাকতালু আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব 88 পৃষ্ঠা। এখন আমরা জানব সাইয়্যিদাতুনা হযরত আয়েশা সিদ্দিকা আলাইহাস সালাম ওনার নামের শেষে যে আলাইহাস সালাম ব্যবহার করেছেন, এ সম্পর্কে হিজরি 2য় শতাব্দীর ইবনুল জাদি রহমতুল্লাহ আলী ওনার সময় লিখিত কিতাব মুস্তাদুবনুল জাদি 413 পৃষ্ঠা। এছাড়া হিজরি 2য় শতাব্দীর ইবনু সাদ রহমতুল্লাহ আলী ওনার সময় লিখিত কিতাব আত-তাবাকাতুল কাবীর 10ম খণ্ডে 76 পৃষ্ঠা। এখন আমরা জানব সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম ওনার নামের শেষে যে আলাইহিস সালাম ব্যবহার করেছেন, সম্পর্কে হিজরি 3য় শতাব্দীর ইমাম দারিকুতনি রহমতুল্লাহ আলী ওনার সময় লিখিত কিতাব আল মুখতালিফু ওয়াল মুখতালিফু 3য় খণ্ডে 1611 পৃষ্ঠা। এছাড়া হিজরি 8ম শতাব্দীর ইমাম হাইসেমি রহমতুল্লাহ আলী ওনার সময় লিখিত কিতাব গায়াতুল মাকসাদি ফি জাওয়াইদিল মুসনাদি 3য় খণ্ডে 366 পৃষ্ঠা। এছাড়া হিজরি 1ম শতাব্দীর ইমাম মুকাতিল রহমতুল্লাহ আলী ওনার সময় লিখিত কিতাব তাফসীর মুকাতিল ইবনে সুলাইমান, যা আজ থেকে প্রায় 1300 বছর পূর্বের কিতাব 4th খণ্ডে 724 পৃষ্ঠা। এখন আমরা জানব সাইয়্যিদুনা হযরত ওমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম ওনার নামের শেষে যে আলাইহিস সালাম ব্যবহার করেছেন, এ সম্পর্কে হিজরি 2য় শতাব্দীর ইবনু আবি আসিম রহমতুল্লাহ আলী ওনার সময় লিখিত কিতাব আল আহাদ ওয়াল মাসানি 1ম খণ্ডে 111 পৃষ্ঠা। এছাড়া হিজরি 4th শতাব্দীর ইমাম সালেবী রহমতুল্লাহ আলী ওনার সময় লিখিত কিতাব আল কাশফ ওয়াল বায়ান আন তাফসীরুল কুরআনি 13ম খণ্ডে 194 পৃষ্ঠা। এখন আমরা জানব সাইয়্যিদুনা হযরত উসমান যুন্নুরাইন আলাইহিস সালাম ওনার নামের শেষে যে আলাইহিস সালাম ব্যবহার করেছেন, এ সম্পর্কে হিজরি 5ম শতাব্দীর ইবনুল জাওজি রহমতুল্লাহ আলী ওনার সময় লিখিত কিতাব মুসিরুল আজমি সাকিন ইলা আশরাফিল আমাকিনি 2য় খণ্ডে 142 পৃষ্ঠা।
এছাড়া হিজরি 3য় শতাব্দীর ইমাম আল আসকারী রহমতুল্লাহ আলী ওনার সময় লিখিত কিতাব জামাহারাতুল আমসালি 2য় খণ্ডে 77 পৃষ্ঠা। উপরোক্ত দলিল সমূহ থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম এবং খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালাম সবার নামের শেষে ইমামগণ আলাইহিস সালাম ব্যবহার করেছেন। তাই যারা বলে শুধু নবীদের জন্য আলাইহিস সালাম ব্যবহার করা যায়, তাদের এই কথা ভিত্তিহীন ও গুমরাহি ছাড়া কিছু নয়। মহান আল্লাহ পাক তিনি যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন, আমিন।